আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, আলোচনা করব স্বপ্নে যদি কেউ কোনো ভাই অথবা বোন সুগন্ধি আতর বা সুগন্ধি জাতীয় কোনো কিছু সেন্ট এগুলো দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে নাকি খারাপ কিছু আসতে চলেছে? আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ এবং ইসলামে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ পণ্ডিতগণ কি উল্লেখ করেছেন, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি সহ আরো স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন? তাফসিরুল আহলাম নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডে উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে যদি কেউ সুগন্ধি স্বপ্নে দেখে, কেউ স্বপ্নে দেখলো সুগন্ধি, মৌলিকভাবে উত্তম প্রশংসার আলামত। যদি সুগন্ধি স্বপ্নে দেখে তাহলে সে ভবিষ্যতে উত্তম প্রশংসার একজন পাত্র হবে, তার ইঙ্গিত বহন করে সুবহানাল্লাহ। সুতরাং স্বপ্নে সুগন্ধি জাতীয়, স্বপ্নে সুগন্ধি আতর, গোলাপ পানি, সেন্ট এই জাতীয় কোনো কিছু দেখা এবং সুগন্ধি ধোঁয়া নাকে আসতে দেখা, সুগন্ধি দুর্গন্ধ না, সুগন্ধি ধোঁয়া নাকে আসতে দেখা, এরকম স্বপ্নে দেখলে প্রশংসার পাত্র হওয়ার লক্ষণ। তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি অচিরেই যে তার এলাকা তার স্থানে সে প্রশংসার পাত্র হবে, এমন কিছু কাজ করবে, লোকেরা তার প্রশংসা করতে থাকবে। কারো মতে অসুস্থ ব্যক্তি যদি সুগন্ধি বা ধূপদানি দেখে, অসুস্থ ব্যক্তি যদি সুগন্ধি দেখে অথবা ধূপদানি দেখে, এটা অন্য স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মধ্যে কেউ কেউ বলেছেন অসুস্থ ব্যক্তি সুগন্ধি এবং ধূপদানি যেটা দিয়ে ধোয়া দেওয়া হয় গন্ধের, সেই ধূপদানি দেখতে পায়, তাহলে ওই অসুস্থ ব্যক্তি হতে পারে তার মৃত্যুও হতে পারে, তারও একটা ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে আম্বার নামে একটা আতর আছে, এই আতর আম্বার দেখতে পায়, তবে সে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষ থেকে সম্পদ লাভ করবে। স্বপ্নে আম্বার নামের ভালো আতর বা ভালো সুগন্ধি এটা দেখতে পেলে সে আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তির কাছ থেকে সম্পদ লাভ করবে। সুবহানাল্লাহ। মেশকে আম্বর বা মৃগনাভি, যেটাকে কস্তুরী আতর বলা হয়, মেশকে আম্বরের একটা আতর আছে, মৃগনাভি কস্তুরী একটা আতর আছে, এবং কালো জাতীয় সব ধরনের সুগন্ধি এবং কালো জাতীয় যদি সব ধরনের সুগন্ধি আতর দেখলে পদমর্যাদা ও আনন্দে মেতে থাকবে, তার জীবনে পদমর্যাদা আসতে চলেছে এবং তার জীবনে আনন্দ ভরে যাবে, তার ইঙ্গিত বহন করে। তা সুগন্ধি যদি গুরু করতে দেখলো যে সুগন্ধি কোনো সুগন্ধিকে গুরু করতেছে বা সুগন্ধি বানানোর চেষ্টা করতেছে, তাহলে উত্তম প্রশংসার অধিকারী হবে, তাকে মানুষ ভালো ভালো প্রশংসা করবে, সে ভালো ভালো কাজ করবে, তার ইঙ্গিত বহন করে। গুরু করার পর তা সুগন্ধিময় না হলে, যদি দেখলো যে সুগন্ধি গুরু করার পরে সেটার দ্বারা সুগন্ধ আসতেছে না, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা অকৃতজ্ঞ ব্যক্তির প্রতি দয়া দেখাবে, যে এমন লোকের উপকার করবে যে তার উপকারের কোনো মর্যাদাই দিবে না, উপকারের কোনো দিবে না, গুরুত্বই দিবে না, সে তার উপকারের উপর কোনো রকমের কৃতজ্ঞতা দেখাবে না, এমন ব্যক্তির উপকার করবে, তার ইঙ্গিত বহন করে। ভিডিওটি পরিশেষে যদি আমরা কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখতে পাই, আমরা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইব এবং আল্লাহর কাছে এই স্বপ্নের বিষয়ে আল্লাহর কাছে ভালো কিছু চাইব। আল্লাহ তাআলা নিশ্চয়ই সমস্ত স্বপ্নের খারাপ ফলাফল থেকে আমাদের রক্ষাকারী একমাত্র আল্লাহ তাআলাই। পরিশেষে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল বাটন বাজিয়ে দিন, একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।